স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহিদ। ব্যাংকিং খাতে নানা কেলেঙ্কারির কারণে নজরদারি বাড়ায়, ঋণ কমছে ক্ষুদ্র উদ্যোক্তার কাছে। চলতি বছরের 9 মাসে ব্যাংক থেকে ঋণ পেয়েছে প্রায় 3 লাখ ক্ষুদ্র উদ্যোক্তা। উদ্যোক্তাদের এই সংখ্যা আগের বছরের একই সময়ের চেয়ে কমেছে প্রায় 2 লাখ। আজ আমাদের আলোচনার বিষয় ক্ষুদ্র উদ্যোক্তাদের সমস্যা। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন এসএমই বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের ডিজিএম আশরাফুল আলম। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। জমানো টাকা আর পরিচিতদের কাছ থেকে ধার নিয়ে ছোট একটা ট্রাভেলস ব্যবসা শুরু করেন এই তরুণ উদ্যোক্তা। কিন্তু ব্যবসার পরিসর বড় করতে লাগবে আরও অর্থ। জামানত সহ নানা জটিলতায় ব্যাংক থেকে ঋণ নিতে ভোগান্তি পোহাতে হচ্ছে তাকে। এমনিতেই তো ক্ষুদ্র ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসা দিয়ে অনেক বেশি প্রফিট করা যায় না, আর এত বেশি ইন্টারেস্ট দিয়ে নিজেদের কিছু থাকেও না। সো ইন্টারেস্টের রেটটা একটু কমিয়ে লোনটা সহজতর করা উচিত। তার মতো অনেকে ঋণ পেলেও তাতে বাধা হয়ে দাঁড়াচ্ছে উচ্চ সুদের হার। ব্যবসা করতে গিয়ে নতুন এবং ছোট উদ্যোক্তাদের জন্য এটাই যেন সবচেয়ে বড় বাধা। চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক ঋণ পেয়েছেন 3,15,000 ক্ষুদ্র উদ্যোক্তা। আগের বছরের একই সময়ের চেয়ে এই সংখ্যা কমেছে প্রায় 2 লাখ। ব্যাংকগুলো বলছে ব্যাংকিং খাতে নানা কেলেঙ্কারির পর তাদের নজরদারি বেড়েছে, তাই কিছুটা ভেবেচিন্তে নতুনদের ঋণ দিতে হচ্ছে তাদের। এছাড়া জনবল সংকটের কথাও বলছে তারা। রেগুলেশন আরও বেড়েছে, সেন্ট্রাল ব্যাংকের রেগুলেশন ইজ ফার বেটার, এখন আরও বেশি অনেক। তো ওগুলাকে সব নিয়ে অ্যাসেসমেন্টটা আর একটু রিগোরিয়াস কম্পেয়ার টু আর্লিয়ার টাইমস। এটা নেটওয়ার্কটা বা লোকবল বা ইনফ্রাস্ট্রাকচার সেইভাবে গড়ে ওঠা, এটা হলেই এত কোনো সমস্যা নেই। তবে প্রকৃত ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ দিতে ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। যারা সত্যিকার অর্থে ভালো উদ্যোক্তা তাদেরকে ঋণ দিতে হবে। এই ক্ষেত্রে ব্যাংকের দায়িত্ব সবচেয়ে বেশি। ব্যাংকের যারা কর্মকর্তা তাদেরকে দেখে শুনে ভালো ঋণ দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের হিসেবে গত 9 মাসে এসএমই ঋণ গ্রহীতাদের 78% ক্ষুদ্র উদ্যোক্তা। উম্মনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব মমতাজ উদ্দিন আহমেদ এবং জনাব আশরাফুল আলম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জনাব আলম, প্রথম প্রশ্ন আপনাকে শুরু করতে চাই। আমাদের প্রতিবেদন দেখলাম যেখানে বলছি আমরা যে গত বছরের তুলনায় এই বছরে এই 9 মাসে, প্রথম 9 মাসে প্রায় 2 লক্ষ ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ কম পেয়েছেন বা নিয়েছেন। এটার কারণটা কি আসলে? আমি সংখ্যায় বলেছি, বেসিক্যালি যে রিপোর্ট, যে সংখ্যাটা বলা হয়েছে, আমি যতদূর বুঝতে পারছি এই সংখ্যাটা হয়েছে যে আমাদের যে রিপোর্টটা হয় যে কতজন এই কোয়ার্টারে ঋণ নিয়েছেন। জি। তো ব্যবসায়ীরা প্রত্যেক কোয়ার্টারেই ঋণ নেন না। একজন ব্যবসায়ী যেমন প্রত্যেক কোয়ার্টারেই তার ঋণের প্রয়োজন পড়ে না। উনি হয়তো বছরের শুরুতে নিয়েছেন, আরেকজন হয়তো বছরের মাঝামাঝি নিবেন, আবার আরেকজন হয়তো বছরের শেষ প্রান্তে যেয়ে নিবেন। তো এখানে 2 লক্ষ ঋণ কমে যাওয়ার যে উদ্যোক্তা কমে যে গিয়েছে এই কথাটা ঠিক ওইভাবে বলা যাবে না। যেটা আমরা বলতে পারি যে ঋণ নেওয়ার এই সময়টাতে ঋণ গত বছরের একই সময়ের তুলনায় এতজন এই সময়টাতে ঋণ নেন নাই, কিন্তু তার অর্থই নয় যে ওনারা ব্যাংকিং সেক্টর থেকে চলে গেছেন। ওনারা আছেন, ওনারা হয়তো আগামী কোয়ার্টারে দেখা যাবে যে ওনারা ঋণ নেবেন। 9 মাসের হিসাবে কথা বলা, 9 মাসের হিসাবে বলছি। তো সেই ক্ষেত্রে এখানে উদ্যোক্তা কমে গিয়েছে, ব্যাংকিং সেক্টর থেকে ওনারা চলে গিয়েছেন, অথবা ওনারা ঋণ চেয়েছেন অথচ পাননি। এমনই হতে পারে কি না যে নতুন উদ্যোক্তারা ঋণ এই সময় পাচ্ছেন না, এমন কি হতে পারে? নতুন উদ্যোক্তাদের ঋণ পাওয়ার ক্ষেত্রে আপনি জানেন যে পৃথিবীর সব দেশেই একেবারে যারা নতুন উদ্যোক্তা তাদের ক্ষেত্রে ঋণ পাওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকে, কারণ ব্যাংকিং সেক্টর মূলত নতুন উদ্যোক্তাদের ফাইন্যান্সিং করার জন্য পৃথিবীর কোনো দেশেই ব্যাংকিং সেক্টর সেইভাবে প্রস্তুত না। আমাদের দেশের বাইরে অন্যান্য দেশে নতুন উদ্যোক্তাদের অর্থায়নের জন্য সরকারি উদ্যোগ রয়েছে, ভেঞ্চার ক্যাপিটাল রয়েছে, অ্যাঞ্জেল ইনভেস্টর রয়েছে। তো আমাদের দেশে এই ধরনের যে অল্টারনেটিভ ফাইন্যান্সিং চ্যানেলগুলোর অনুপস্থিতি নতুন উদ্যোক্তাদের জন্য অবশ্যই একটা চ্যালেঞ্জ। তবে বাংলাদেশ ব্যাংক, আপনারা জানেন যে আমরা গত সেপ্টেম্বর মাসে আমরা শুধুমাত্র স্পেসিফিক্যালি নতুন উদ্যোক্তাদের জন্য রিফাইন্যান্স প্রদান করার জন্য 100 কোটি টাকার একটা ফান্ড তৈরি করেছেন আমাদের গভর্নর মহোদয়, এবং আমরা ইতিমধ্যে 22টা ব্যাংক এবং 10টা আর্থিক প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়েছি যারা
নতুন উদ্যোক্তাদেরকে ফাইন্যান্সিং করবে। ধন্যবাদ জনাব আলম, আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব আহমেদ, আপনার কাছে জানতে চাচ্ছি যে এসএমই অথবা আমরা ক্ষুদ্র বা মাঝারি যে উদ্যোক্তাদের কথা বলছি আমরা, তাদের উন্নয়নের উপর বাংলাদেশের শিল্পায়ন বা আমরা যে সেক্টরের কথা বলি অনেকটা নির্ভর করছে, কিন্তু প্রত্যাশিত হারে আমরা দেখছি আমাদের প্রতিবেদনে সেই গ্রোথটা হচ্ছে না। এইখানে আসলে বাধাটা কোথায়, আসলে সমস্যাটা কোথায় হচ্ছে? ক্ষুদ্র শিল্প উন্নয়নে বাধা অনেক, তবে আমরা যেটা নিয়ে আজকে মূল আলোচনায় বসেছি সেটাই সবচেয়ে বেশি আলোচিত, সর্বাধিক আলোচিত, এবং শুধু বাংলাদেশ না, সারা বিশ্ব জুড়ে। ইনফ্যাক্ট আমেরিকার মতো ক্যাপিটালিস্ট কান্ট্রিতেও এসএমই লেন্ডিং ইজ এ ডিফিকাল্ট প্রবলেম। তো যেই বিষয়টা আলোচনায় চলে এসছে প্রথমেই, সেখানে আমার একটু বক্তব্য হলো আশরাফের বক্তব্যের সাথে আমি পুরোপুরি একমত। এইটা শুধু নাম্বার অফ এন্টারপ্রেনিউরস, কতজন ঋণ নিচ্ছে, কিভাবে একটা বিশেষ সময়ে তার পরবর্তী পর্যায়ে সেটা কমে যাচ্ছে, এইটা দিয়ে বোঝা যাবে না আসলেই কি ক্ষুদ্র ঋণ, ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে ঋণ প্রবাহ কমে গেল কিনা। যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই পিরিয়ডটাতে অ্যামাউন্ট লেন্ড ফ্রম দি ব্যাংকিং সেক্টর, সেটা আসলে সেইটা কমছে না বাড়ছে, এইটা হলো কার্যকর ইন্ডিকেটর হবে। সেইটা একটা জিনিস। আর একটা হতে পারে যে আপনি মাঝখানে একটা কথা বলেছেন যে যারা নতুন উদ্যোক্তা তারা আসলেই কি ব্যাংকে অ্যাপ্রোচ করে ঋণ পাচ্ছেন কিনা, সেইটা এটা একটা ইউনিভার্সাল প্রবলেম। পৃথিবীর সব দেশেই যারা নতুন আসে ব্যাংকের কাছে, তারা বিভিন্ন অনেক কারণে ব্যাংকের কাছে আর আনওয়েলকাম কাস্টমার্স দি ব্যাংক। আমি এক কথায় বলতে চাই, পার্টিকুলারলি কমার্শিয়াল ব্যাংক, সেটা বাংলাদেশ ব্যাংক রিফাইন্যান্স স্কিমের মাধ্যমে হলেও এইখানে এই সমস্যাটা থাকবেই। এখানে আমি আরেকটা জিনিস, আমার কাছে কারেক্ট কোনো স্ট্যাটিস্টিক্স নাই, কিন্তু আমি শুনছি বর্তমানে দু একটা, যেমন আমি একটা লিজিং কোম্পানির ডিরেক্টর হিসাবে বোর্ডে বসছি, যে এবং তাদের ওই এক্সিকিউটিভ কমিটির আমি চেয়ারম্যানও বটে। আমি লাস্ট মিটিংয়েই জিজ্ঞাসা করলাম এমডি সাহেবকে যে আপনার এসএমই লেন্ডিং এর কি অবস্থা। উনি বললেন যে এই মুহূর্তে একটু কম। তার কারণ হচ্ছে বাংলাদেশ ব্যাংক রিফাইন্যান্সিং স্কিমের মাধ্যমে যে লোনগুলো দিচ্ছে, সেই রিফাইন্যান্সিং ফান্ডস এখন ইন শর্টেজ। আচ্ছা, আমি এটা বলতে পারবো না, এটা আশরাফ আমাকে আমরা চলে যাবো। জনাব আলম, এই যে রিফাইন্যান্স স্কিমের কথা বলছে, 100 কোটি টাকার যে ফাইন্যান্স যে স্কিমটা হচ্ছে, এটার কি অবস্থা এই মুহূর্তে আসলে? তার আগে যে পার্টিনেন্ট হিসেবে আমি স্যারের যে প্রশ্নটা, যে লিজিং কোম্পানির যেটা বলেছেন, আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে 6টার মতো রিফাইন্যান্স উইন্ডো পরিচালনা করছে। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ফান্ডের আছে, জাইকা সাপোর্টেড ফান্ড আছে, আমাদের এডিবি সাপোর্টেড ফান্ড রয়েছে, আমাদের স্পেসিফিক্যালি অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রির জন্য ফান্ড রয়েছে। তো এই যে লিজিং কোম্পানি থেকে যে কথাটা বলা হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্স উইন্ডো কমে গিয়েছে বা এই মুহূর্তে বন্ধ আছে, আমি এই কথাটার সাথে ঠিক পুরোপুরি একমত না। কারণ হচ্ছে যে আমরা যদি দেখি গত বছর আমাদের যে আমরা যদি এই বছর যে টার্গেট রয়েছে 88,753 crores টাকা এসএমই খাতে দেয়া হবে, আমরা আমাদের যে রিফাইন্যান্স দিয়ে থাকি ব্যাংকগুলোকে, এইটা হচ্ছে আমাদের রিফাইন্যান্স হচ্ছে টোটাল লেন্ডিং এর, এসএমই খাতে ব্যাংকিং সেক্টর যে লেন্ডিং করে থাকে তার 1%-এরও কম। তো সেক্ষেত্রে যেখানে ব্যাংকগুলো নিজেরা 88,000 কোটি টাকা লেন্ডিং করবে এবং আমাদের সাপোর্ট হচ্ছে লেস দেন 1%, সেখানে আমাদেরটা যদি কমেও যায়, এটা সামগ্রিক এসএমই লেন্ডিং এর ক্ষেত্রে খুব একটা প্রভাব ফেলবে না বলে আমি মনে করি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আসলে আমাদের কোনো রিফাইন্যান্স উইন্ডো বন্ধ হয়নি। আচ্ছা, আমরা বরঞ্চ মহিলাদের জন্য এমফেসিস দিয়ে আমাদের বিবি ফান্ডেরটা চালু করেছি এবং নতুন উদ্যোক্তাদের জন্য চালু করেছি। তো আপনার যে প্রশ্নটা ছিল যে এই যে নতুন উদ্যোক্তা ফান্ডের কি অবস্থা, আমরা গত সেপ্টেম্বরে এই ফান্ডটা চালু করেছি। ইতিমধ্যে 22টা ব্যাংক এবং 10টা আর্থিক প্রতিষ্ঠানের সাথে আমাদের চুক্তি হয়েছে। আজকেও এই সকালে ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক এবং রিলায়েন্স ফাইন্যান্সের সাথে এই ফান্ডের সাথে চুক্তি হয়েছে। এখানে মূলত আমরা যেটা টার্গেট করেছি, নারী উদ্যোক্তা, ইনোভেটিভ আইটি সেক্টর এবং যে সমস্ত ক্রিয়েটিভ এন্টারপ্রাইজ যারা নিয়ে আসবে তাদের ব্যবসা শুরু করার জন্য এই ফান্ড থেকে
যদি ব্যাংক তাদেরকে ফান্ডিং করে আমরা এখানে মাত্র 10% সুদে, ইন্টারেস্ট রেটই আমি জানতে জি, চাচ্ছিলাম। মাত্র 10% সুদে তাদেরকে ঋণ দেওয়া হবে। আচ্ছা। এই ক্ষেত্রে আমরা আরো একটা ইনোভেটিভ আইডিয়া যোগ করেছি যে এই সমস্ত উদ্যোক্তারা আমাদের দেশে যেমন এসএমই ফাউন্ডেশন আছে, ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আছে, স্কিটি আছে, রাইট। এই ধরনের যারা উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দেয় তাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে একটা সার্টিফিকেট নিয়ে আসবে যে আমি উদ্যোক্তা উন্নয়নের বিষয়ে প্রশিক্ষণ নিয়েছি, এসে ব্যাংকের কাছে যাবে এবং বাংলাদেশ ব্যাংকও এই তাদেরকে ব্যাংকের সাথে লিংক করে দিবে। আচ্ছা। এবং এর মাধ্যমে আমরা কিন্তু এই নতুন উদ্যোক্তাদেরকে, এই যারা ট্রেনিং দিবে তাদেরকে আমরা সিলেক্ট করছি, তাদেরকে কাছ থেকে আমরা দরখাস্ত চেয়েছি যারা ট্রেনিং দিবে তাদেরকে আমরা অ্যাক্রিডিটেশন দিব যে হ্যাঁ তারা স্বীকৃত এবং তাদেরকে লোন ঋণ দেওয়া যেতে পারে। দেওয়া যেতে পারে। ধন্যবাদ। জি, এগুলো জনাব। নিঃসন্দেহে চমৎকার অ্যারেঞ্জমেন্ট বাংলাদেশ ব্যাংকের ইনিশিয়েটিভ হিসাবে, কিন্তু তারপরেও একটা গ্যাপ জি, সেই সৃষ্টি gap-টা, হচ্ছে। আমি বলি সেটা কিভাবে। প্রথমত এই যে রিফাইন্যান্সিং স্কিম, জনাব আশরাফ বললেন যে 6টা রিফাইন্যান্সিং উইন্ডো আচ্ছা। অ্যাভেলেবল ফর লেন্ডিং টু দি এসএমইস, এই ইনফরমেশনটা কিন্তু অল পটেনশিয়াল এসএমই বড়োয়ারদের কাছে নেই। দ্যাট ইজ এ সিরিয়াস প্রবলেম। আচ্ছা। মানে এখানে হচ্ছে যে ব্যাংকগুলো যারা এই রিফাইন্যান্সিং স্কিমে যোগদান করছে বাংলাদেশের সঙ্গে, তারা কিন্তু এই ইনফরমেশনটাকে যথেষ্ট পরিমাণে মার্কেটিং করে না, এই তথ্যটা বড়োয়ারদের কাছে পৌঁছায় না সব বড়োয়ারদের কাছে। আর একটা হচ্ছে ফান্ডস আর দেয়ার, ব্যাংকস আর অলসো রেডি, তারপরেও কিছু সমস্যা থেকে যায় যেটা আমরা কিছুতেই দূর করতে পারছি না। এই যে বড়োয়ার লেন্ডার ম্যাচ মেকিং, সেটা তো শুধু রেট অফ ইন্টারেস্টের উপরে নির্ভর করে না। আমরা জানি রেট অফ ইন্টারেস্ট হাই, গত 2-3 বছরের রেট দেখলে বোঝা যায় 15 to 19% রেট অফ ইন্টারেস্টে ব্যাংকগুলো লোন দিয়েছে। তাদের স্প্রেড অত্যন্ত হাই ছিল। দে আর মেকিং মানি আউট উইথ দিস প্রোগ্রামস। লোনও বাড়ছে এসএমই লেন্ডিং, কিন্তু আমি স্বীকার করব না যে এসএমই লেন্ডিং সেই পরিমাণে বাড়ছে যেটা প্রয়োজন। আমরা গভর্নর সাহেব ক্লেম করেছেন যে এখন 1/3 অফ দি ব্যাংক লোন এসএমই খাতে যাচ্ছে। তারপরে উনি একটা টোটাল ফিগার কোট করেছেন যেটা আমি হিসাব করে দেখেছি তোমার সাথে সকালে কথা বলে, ইট কামস টু অ্যারাউন্ড 265 বিলিয়ন টাকা এসএমই সেক্টরে সোফার গত 5 বছরে গিয়েছে। কিন্তু টোটাল রিকোয়ারমেন্ট অফ দিস সেক্টর এটা আসলে খুবই কম। সেভারাল টাইমস। জনাব আহমেদ, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলবো। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন।